আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা মিইফাই মাইনিং করছেন, মিইফাই কিন্তু ফাইনালি তাদের যে টোকেন এলোকেশনটা আছে এখানে দেখেন, এটা কিন্তু দিয়ে দিয়েছে। আজকে দেখাবো আপনাদের যে টোকেন এলোকেশনটা আছে এটা কিভাবে চেক করবেন এবং কীভাবে এক্সচেঞ্জের উইথড্র করবেন, এটার প্রাইস কেমন, এ টু জেড বলতে গেলে। তাই বলতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলেন শুরু করা যাক। আপনাদের কে কত কয়েন পাইছেন এই কয়েনটা দেখার জন্য আপনাদের মিইফাই আসার পর এখানে আসলে ইয়ারড্রপ নামে অপশন আছে। এখানে ইয়ারড্রপে ক্লিক করলে আপনারা এখান থেকে দেখতে পারতেছেন যে আপনাদের কে কত কয়েন পেয়েছেন এখানে দেখতে পাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা অ্যামাউন্ট দেখাচ্ছে অনেকের, আর আগের যে অ্যামাউন্টটা ছিল এখানে এই যে উপরে অ্যামাউন্টের থেকে কম, এটা বলে দিই। আপনার যে এখানে যে টোটাল অ্যামাউন্টটা ছিল, এখানে যে টোটাল অ্যামাউন্ট থেকে আপনার তারা এখান থেকে অলরেডি কেটে নিছে যে ফি হিসেবে কার কতটা ফি লাগবে উইথড্র দেওয়ার জন্য। আর এখানে কিন্তু তারা দেখেন, এখানে কিন্তু তারা অপশন উইথড্রয়াল অপশনটা চালু করে দিছে এবং তারা এখানে বলে দিছে যে কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হবে। যদি আমরা লিস্টিংয়ে আসেন, এখানে দেখতে পাচ্ছেন যে OKX, বাইবিট, কুকয়েন, বিটগেট, গেট.ওয়াই এবং আরও MXC, আবার অনেকগুলো এক্সচেঞ্জার এখানে দিয়ে রাখছে। আর এখানে থেকে এইসব এক্সচেঞ্জারের লিস্টও আপনারা চাইলে এখান থেকে উইথড্র করে এক্সচেঞ্জার সেল দিতে পারবেন। আর এখানে যদি তাদের যে প্রাইসটা বলি যে মিইফাই কেমন প্রাইসটা হতে পারে। আচ্ছা, এই যে প্রাইসটা দেখার আগে তারপরে আগে দেখে নিই তাদের যে টোটাল সাপ্লাই এবং কত ছিল। এখান থেকে তাদের টোটাল সাপ্লাই ছিল, এখানে আসলে দেখতে পারে কিন্তু 10 বিলিয়ন কয়েন। আর এখান থেকে 90% দেওয়া ছিল কমিউনিটির জন্য, কিন্তু তারা এখান থেকে 85% আর কি কমিউনিটির জন্য দিয়েছে, 5% কম আর কি। আর এখান থেকে যে আরও যে অপশনগুলো আছে এখানে দেখতে পারতেছেন। আর এখান থেকে যদি আমরা তাদের যে প্রি মার্কেট যে প্রাইস আছে, বর্তমানে প্রি মার্কেট প্রাইস অনুযায়ী যদি দেখি, আপনার যদি এখানে বিটগেট যে এক্সচেঞ্জার আছে, বিটগেট এক্সচেঞ্জারে যে প্রি মার্কেট আছে, প্রি মার্কেটে আসলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিইফাই প্রি মার্কেটটা চালু আছে। এখানে প্রি মার্কেটে আসলে আপনাদের যে প্রাইসটা আছে এখানে দেখতে পাচ্ছেন 0.12 আছে। প্রায় বলতে গেলে মানে যে টোটাল সাপ্লাই যদি এখান থেকে আপনাদের যে 10 বিলিয়ন কয়েন সাপ্লাই হয় এখান থেকে, তাতে আছে 120 মিলিয়ন ফান্ডিং। প্রাইসটা যে আমরা যে কয়েন পেয়েছি 500 অনুযায়ী খুবই কম। আমি ক্যালকুলেটর হিসাব করে দেখাই দিই যে কে কত পাইতে পারেন। আচ্ছা, এখান থেকে আমরা একজন সাধারণ ইউজার যে 500 কয়েন পেয়েছি এখানে দেখাই যে 500 কয়েন পাই যে প্রি মার্কেট প্রাইস অনুযায়ী। এখানে বর্তমানে যে বিটগেটে প্রি মার্কেট প্রাইস 0.012, এখান থেকে আসে মাত্র $6। এটা হলো যদি আপনাদের 120 মিলিয়ন মার্কেট ক্যাপ হয়। যদি এখান থেকে মার্কেট ক্যাপের পরিমাণটা বেশি হইতে পারে, যদি মনে করলেন যে না অন্য আমরা যে হ্যামস্টার বা অন্য প্রজেক্ট করছি ওইখানে ওইরকম যদি 500 মিলিয়ন মার্কেট ক্যাপ হয়, 500 মিলিয়ন মার্কেট ক্যাপ হলে আপনার এখান থেকে যাবে 0.05। সেই ক্ষেত্রে 500 কয়েনের দাম হবে আপনার $25। এখন আপনাদের এই পুরাটা যে কয়েনের প্রাইসটা আছে, প্রাইসটা নির্ভর করবে যে মিইফাই মার্কেট ক্যাপের উপরে। এইখান থেকে তারা যত বেশি ফান্ডিং বা মার্কেট ক্যাপ দিবে আপনারা তত বেশি প্রফিট পাবেন। বর্তমানে যে প্রাইস আছে সেই অনুযায়ী আপনাদের যে আশা করি প্রতি 1000 কয়েন আপনারা যে প্রাইস লিস্টিং হওয়ার পর কিছুটা আপ ডাউন করে $10 বিক্রি করতে পারবেন। আর এইটা পুরো বাকিটা যদি ফান্ডিং ওপেন তারা যদি ফান্ডিং একভাবে আপ করে এরকমভাবে আরও বেশি আর কি প্রফিট হবে। আচ্ছা, আমাদের চ্যানেলে আমি একটা পোস্ট দিয়েছিলাম, এখানে আসলে আমরা দেখতে পারতেছেন এখানে যে আছে তারা কি বলে দিয়েছে, যদি মার্কেট ক্যাপ 100 মিলিয়ন হয় তাহলে 0.01 হবে প্রাইস, মার্কেট ক্যাপ 200 মিলিয়ন হলে 0.02, 300 মিলিয়ন 0.03 এবং 500 মিলিয়ন হলে 0.05। এর জন্য বলতে যে পুরোটা নির্ভর করে ফান্ডিংয়ের উপরে। তাহলে ফান্ডিং বেশি হয় তাহলে ভালো প্রফিট হবে, আর যদি ফান্ডিং তারা এরকম কম হয় তাহলে এটা অবশ্যই একটা মোলা প্রজেক্ট। এটা মনে বলার মতো কিছু নাই যে $100 মানুষের কাছে ইনভেস্ট করে নেওয়ার পরেও যদি এরকম দেয়, বলতে গেলে আমি আপনাদের কি বলতাম যে বর্তমানে পরিস্থিতি এরকম হয়েছে, তারা আগে আমরা যারা মাইনিং করতাম, মাইনিংয়ে তারা আসতো, মাইনিং করতাম, তারা প্রফিট দিয়ে চলে যেত। এখন তারা বলতে গেলে তারা আসে ইউজারদের থেকে নেওয়ার জন্য, ইউজারদের দেওয়ার জন্য না। আচ্ছা, বলতে গেলে অনেক কিছু বলা যায়। আপনাদের যে উইথড্রল অপশনটা আছে, উইথড্রল অপশনটা দেখে দিই। আপনারা যদি অনেকে বলতেছেন যে আপনাদের যে মিইফাই যে এখানে যে লিস্টিংটা আছে, হ্যাঁ এই লিস্টিংগুলো এখান থেকে এক্সচেঞ্জারে ঢুকে অ্যাকাউন্ট করলে লিস্ট মানে টোকেন উইথড্র হয়ে যাবে। আসলে না, এগুলো শুধু তারা দিছে যা এই যে এখানে যদি দেখেন আপনারা মিইফাই ইজ কামিং অন দিস এক্সচেঞ্জার, মানে এইসব এক্সচেঞ্জার মিইফাই লিস্ট হবে। এটা আপনাদের উইথড্রোর জন্য দেন, এখানে আপনারা ঢুকে শুধু অ্যাকাউন্ট করে লাভ না, এটা শুধু তাদের রেফার পাওয়ার জন্য দিচ্ছে যে এইসব এক্সচেঞ্জার লিস্ট হবে, তোমরা চাইলে এগুলোতে অ্যাকাউন্ট করে রাখতে পারবে। যা সেটাই এখন তারা শুধু একটা এক্সচেঞ্জার অ্যাভেলেবেল করছে। এখান থেকে আপনারা যে দেখতে পান যে ক্লেম অপশন যে অপশনটা আছে, এবং এই অপশানে আসলে এখান থেকে দেখেন OKX আছে, শুধু এখানে OKX আছে, অন্য এক্সচেঞ্জার কিন্তু তারা এখন অ্যাড করে নাই। আশা করি লিস্টিংয়ের আগে তারা এখান থেকে অ্যাড করে দেবে। যেহেতু বাংলাদেশে OKX ব্যান, তাই বলবো কি আপনারা
OKX অ্যাকাউন্ট করে বা ওরকমভাবে যদি KYC না করে এখান থেকে আপনাদের কেউ ইউআইডি বা অ্যাড্রেস সাবমিট দেন না, পরে দেখাতে পারছেন আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবেন না, আপনার কয়েনটা মারা যাবে। এই জন্য বলি যদি অপশন না আসে আপনার যে অন চেইন ক্লেম আছে আমরা অন চেইনের মধ্যে ক্লেম করে নেব। আশা করি যে উইথড্রর আগে তারা দিয়ে দিবে, কেউ এটাতে আপাতত পাকনামি করে দিয়েন না, আপনাদের টোকেনটা কিন্তু হারাইতে পারবেন। আর এটা যদি উইথড্রল বা অন্য এক্সচেঞ্জার আছে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট জানিয়ে দেবো, এবং পারলে আপনাদের একটা ভিডিও করে দেবো। এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং কি আমাদের যে ইটা আছে ইউটিউবটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমরা ভিডিও আপলোড করলে এবং কি সাথে সাথে কোনো কিছু পাবলিশ করলে আপনারা এখান থেকে আসে দেখতে পারবেন। আপাতত এই পর্যন্তই, যদি পরবর্তী আপডেট আসে আমি তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকলে অবশ্যই আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।